আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় ভাই, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে পর্বাকারে আলোচনা উপস্থাপন করছিলাম শাওয়াল মাসের করণীয় সম্বন্ধে। এ পর্বে আমরা আলোচনা করব দান ও সাদাকা করা। দেখুন, এ সম্বন্ধে মহান আল্লাহ তাআলা সূরা মুজ্জামিল ৭৩ নম্বর সূরার ২০ নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানান। আর তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর। বস্তুত তোমরা নিজেদের জন্য যে সৎ কর্মসমূহ অগ্রিম প্রেরণ করবে, তাজিদুহু ইনদাল্লাহি, তা তোমরা আল্লাহ তাআলার নিকটে পেয়ে যাবে। হুয়া খায়রান ওয়া আযমা আজরা। আর এটাই হচ্ছে উত্তম এবং মহান পুরস্কার। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা মুনাফিকুন ৬৩ নম্বর সূরার ১০ নম্বর আয়াতে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যা রিজিক হিসেবে দেওয়া হয়েছে তার থেকে তোমরা খরচ করো, আল্লাহর রাস্তায় দান ও সাদাকা করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, এটা তোমরা কখন করবে? তোমাদের কারো নিকটে মৃত্যু উপস্থিত হওয়ার আগেই। এমনটা যেন না হয় মৃত্যু উপস্থিত হয়েছে আর তখন তুমি দান করতে চাচ্ছ। এই দান কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। তাই আসুন শাওয়াল মাসে বেশি বেশি দান ও সাদাকা করি। আর সাদাকাতু বুরহান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা হচ্ছে দলিল। শুধু তাই নয়, তিনি বলেছেন, as-সাদাকাতু তুরাদ্দুল বালা। এই সাদাকা, দান ও খায়রাত, এটা বালা মুসিবত দূর করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, দা'উ মারদাকুম বিস-সাদাকা, তোমরা সাদাকার মাধ্যমে, দান করার মাধ্যমে তোমাদের রোগীর সেবা শুশ্রূষা করো। আসুন আমরা শাওয়াল মাসে বেশি বেশি দান ও সাদাকা বজায় রাখি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।